বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও সেবা উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংশ্লিষ্টতা ঐতিহাসিক ও ঐতিহ্যগত। 1978 সালে আলমা আভা ঘোষণার স্বাক্ষর দানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার জন্য স্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সার্বজনীন স্বাস্থ্যসেবার যে মডেল দেশব্যাপী প্রবর্তন করেছিলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা আধুনিকায়নে সেটাই ছিল যুগান্তকারী প্রথম পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমন্বিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধে সক্ষম দৃঢ় একটি নব প্রজন্ম সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করেছিলেন। বিএনপি নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংক্রামক রোগ ব্যাধির জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, অর্থোপেডিক্স ও পুনর্বাসন হাসপাতাল নিটোর, শিশু হাসপাতাল বারডেম, চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে বিসিপিএসের ভিত্তি ভূমি প্রদান ও রোগ প্রতিরোধ শিক্ষা প্রতিষ্ঠান নিপসম সহ অনেক প্রতিষ্ঠান যেমন সৃষ্টি করেছেন, তেমনি পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সরকার জাতীয় স্নায়ুরোগ ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল সমূহ অসংখ্য সেবা প্রতিষ্ঠান সংযুক্ত করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংস্কার উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাগত জানায়, তবে বিশ্বাস করে যে একটি নির্বাচিত দলের পক্ষেই বা দলের সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও বাস্তব সম্ভব। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা যেমন আজও নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাও আজ পরিকল্পিত নয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি। সাধারণ জনগোষ্ঠী চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশ গমন প্রবণতার এখনও রয়েছে উচ্চ হার। বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্যসেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার, কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীত হয়নি। একটি পরিকল্পিত স্বাস্থ্যনীতির অনুপস্থিতি, চিকিৎসা প্রার্থীর সম্পর্ক উন্নয়ন, প্রতিরোধী যে প্রতিকারের চাইতে গুরুত্বপূর্ণ, এই সত্যকে প্রতিষ্ঠা করা এখনও সম্ভব হয়নি।